এখন থেকে আপনাদের ভিডিওতে আর কপিরাইট আসবে না, কোনো কপিরাইট আসার সুযোগ নাই। কারণ ফেসবুকে এমন একটি সেটিং এখন চালু হয়েছে যে সেটিংটার মাধ্যমে আপনি চাইলে আপনার ফেসবুক কপিরাইট থেকে আপনি দূরে থাকতে পারেন। কারণ আপনার ফেসবুকে এই সেটিংটি করার সাথে সাথে আপনার কপিরাইট আপনি দেখতে পারবেন। যদি কপিরাইট থেকে থাকে, ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো চলুন বন্ধুরা, এবার স্ক্রিনে আপনারা লক্ষ্য করি। তো আমি এখন একটা রিলস আপলোড করতে যাব। দেখেন, আমি একটা রিলস আপলোড করব, একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এখন এই ভিডিওটাতে আমি এখানে কিছু অ্যাড করতে, এগুলো আমি অ্যাড করবো না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। সো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে একটা সম্পূর্ণ তরিকাতে আপনি চাইলে কপিরাইট চেক করতে পারবেন। তো এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমরা একটা ডিসক্রিপশন লিখে নেব। এখানে ভিডিওতে আমি একটা ডিসক্রিপশন লিখে নিই। আমি একটা ছোট একটা ডিসক্রিপশন লিখে নিলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা স্ক্রল করে নিচের দিকে আসব। এখানে দেখেন, এখানে তার আগে আমি আপনাদের দেখাই। এখানে আপনারা চাইলে এখানে আমরা লোকেশন সেট করতে পারেন। এই যে অপশনটা আছে, এই অপশনটাতে গিয়ে আপনারা লোকেশন সেট করতে পারেন। এই লোকেশন সেট করা কিন্তু খুবই জরুরি, কারণ আপনার অডিয়েন্স টার্গেট করে আপনি কিন্তু চাইলে ভিডিও আপলোড করতে পারেন। যাই হোক, ওটা নিয়ে আমি অন্য এক সময় একটা ভিডিও তৈরি করব। এরপর আমরা নিচে আসবো, স্ক্রল করে নিচে আসার পরে এরপর আমরা দেখেন এই যে একটা অপশন দেখেন, কপিরাইট চেক নামে যে অপশনটা আছে, এই অপশনটাতে আমরা একটা ক্লিক করব। এবার আমরা কপিরাইট চেক অপশনটাতে ক্লিক করলাম। এবার আমরা ক্লিক করার পরে আপনাদের কিন্তু হয় এরকম থাকবে না, আপনাদের কিন্তু এই যে অপশনটা আছে, এই অপশনটা কিন্তু অন থাকবে না, হয়তো আপনাদের এই অপশনটা বন্ধ থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই অপশনটাকে আপনাদের যদি এরকম বন্ধ থাকে আপনারা এরকম অন করে দিবেন। এরপরে আপনারা অন করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে অপশনটাতে আছে এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। এখানে একটা টিক মার্ক দেওয়ার সাথে সাথে আপনার এই কিন্তু এই সেভ সেটিং ফর ফিউচার রিলস, তার মানে কি আপনার পরবর্তী রিলস গুলার জন্য কিন্তু আপনার এই সেটিংটা সেভ হয়ে গেল। আপনারা কিন্তু বারবার এই সেটিংটা করতে হচ্ছে না। তো আপনারা এই সেটিংটা করার পরে এবং ওই অপশনটা ইস্যু, ওই দেখেন চেক ফর কপিরাইট ইস্যু, এই অপশনটা চালু করে দেবেন। চালু করে দেওয়ার পরে সেভ সেটিং ফর ফিউচার রিলস এটা অন করে দেবেন। এরপর দেওয়ার পরে আপনারা এরপর আপনারা এই যে দেখেন ডান বাটনটাতে ক্লিক করবেন। ডান বাটনটাতে ক্লিক করে দেবো আমরা এখন। বাস, আমার এখানে দেখেন এই অপশনটা চলে আসছে। এখন এই দেখেন কপিরাইট চেক এনেবেলেবল, এখানে কিন্তু নিচে অপশনটা দেখেন চালু আছে। নিচে এই অপশনটা দেখেন এনেবেলেবল, এই লেখাটা আছে। আপনাদের চেক করে নেবেন আপনাদের এই অপশনটা লেখাটা আছে কিনা। যদি এই এনেবল অপশনটা থাকে তাহলে মনে করবেন আপনার ভিডিও কপিরাইট আসার আগেই সে আপনাকে সতর্ক করে দিবে, যাতে আপনার এই ভিডিওটা আপনি ডিলিট করতে পারেন। তো আপনার যদি কপিরাইট অপশন এরকম এনেবল থাকে তাহলে আপনি ভিডিওটা অন করবেন। ভিডিওটা অন করার পরে ভিডিওটাকে আপনি আপলোড করে দিবেন। আপলোড করে দিয়ে এরপর আপনি চেক করে নেবেন যে আপনার ভিডিওতে কপিরাইট আসে। আপনাকে একটা নোটিফিকেশন দেওয়া হবে, সেই নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ভিডিওতে কপিরাইট আসবে কিনা। ওকে বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখছেন সবাই আমার পেজটিকে ফলো করবেন, আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে একটা লাইক করে যাবেন এবং আমার পেজের সাথেই থাকবেন। এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন সবাই এবং আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটিকে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।